হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নিউ ব্লগে। তো আজকে আপনাদের আরও একটা ওষুধ সম্পর্কে জানাবো। চলুন। তো এটা আপনাদের সবার হয়তো চেনা, কিন্তু আমি আর কি আপনাদেরকে চেনাচ্ছি। এটা হচ্ছে এই ওষুধটা, যেটা আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে নাপা। তো এই নাপা এটা হচ্ছে শিশুদের জন্য, একেবারে 0 থেকে 6 মাস পর্যন্ত বা 0 থেকে 2 বছর পর্যন্ত যে শিশুরা থাকে না, তাদের জন্য। আর নাপা হচ্ছে মূলত প্যারাসিটামল। আপনারা তো জানেনই, প্যারাসিটামল কখনো অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত খেলে দীর্ঘমেয়াদী কিছু একটা সমস্যা হতে পারে। আপনি তাৎক্ষণিক কিছু বুঝতে পারবেন না, তাৎক্ষণিক এটা বড় রকমের কোনো সমস্যা করে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটু সমস্যা করে। তো এই প্যারাসিটামল বা নাপা, এটা আপনার মাথা ব্যথা হোক, জ্বর হোক, দাঁতের ব্যথা হোক, কানের ব্যথা হোক, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা, নানা কারণেই এটা শিশুদেরকে দিয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে একটু বেশি দেয়, কারণ শিশুদের তো বোঝেনি, শিশুদের তো অনেক টিকা দিতে হয়। তো ওই টিকা দেওয়ার ফলে যে ব্যথাটা থাকে, ওই ব্যথার কারণে বাচ্চাদের অতিরিক্ত জ্বর হয়। তো এই জ্বরটা আসার কারণে এই বাচ্চাদের নাপাটা দেওয়া হয়। তো আপনারা এই নাপাটা সবাই বাসায় রাখবেন। কেমন? বাসায় রাখলে যে কোনো একটা সমস্যার কারণে বা জ্বর হলেই নাপাটা আপনি খাওয়াতে পারবেন। তো এই আর কি, বাচ্চাদের সুরক্ষার জন্য নাপাটা খাওয়াবেন। তো এটা আপনি দিনে 3 থেকে 4 বার খাওয়াতে পারেন। সমস্যা আছে বলতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি অতিরিক্ত সমস্যা নেই। যেমন অনেক সমস্যা ভাবছেন, সেটা না। এটা ভালো, এটা খুব ভালো ওষুধ, কিন্তু অযথা খাওয়ার দরকার নেই। ওষুধ তো অসুখ হলেই খায় নাকি? তো অযথা খেতে হবে না। বা কেউ মনে করেন সামান্য মাথা ব্যথা বা কিছু হলেই একটা নাপা, এটা তো বাচ্চাদের একটা ট্যাবলেট খেয়ে ফেলে, নাপা ট্যাবলেট, বা একটা ডোজ দিয়ে ফেলে অতিরিক্ত ব্যথা হলে। তো এইগুলো করা যাবে না। প্যারাসিটামলটা প্যারাসিটামলটা এর জন্য খুব কার্যকর হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। পরের বার দেখা হবে নতুন আরেকটা ওষুধ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।